জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আমি বলি নাই, আল্লাহ বলছে, আমার মালিক বলেন আল্লাহু আকবার, আল্লাহু ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেয়। এ দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস দিয়া জ্বালানো লাগে, জাহান্নামের আগুন এমন তেজের আগুন, ওই আগুন আমার মালিক জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, ওই আগুনের শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মাদ কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ বোঝা হয়ে গেল। এ কবরের যাত্রীর আল্লাহর হাবিবের নিজের চিন্তা, তার দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও বোঝা হয় নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে
দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন। বহু বছর পর্যন্ত এই মাহফিল চলছে, আল্লাহ কবুল করলে চলতে থাকবে। কিন্তু গত বছর থেকে এই বছরে তালাশ করলে দেখবেন অনেকেই আজকে আমাদের মাঝে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আর কোনোদিন আসবেও না। এরকম একদিন আসবে, আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, আমরা থাকবো না। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে শ্রম চেষ্টা না করলে তার ফল ভালো আশা করা যায় না। আখেরাতের ব্যাপারেও আপনারা এইভাবেই খেয়াল করবেন। যেমন দুনিয়ার ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষের জন্যে সরকার বালাখানার ব্যবস্থা করছে, আর এক শ্রেণীর মানুষের জন্য সরকার কিন্তু জেলখানার ব্যবস্থা করছে। যাদের জন্য বালাখানার ব্যবস্থা করছে আর যাদের জন্য জেলখানার ব্যবস্থা করছে, মানুষের সুরাত, আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য আছে? বালাখানার লোকগুলো তাদের চক্ষু 2টা, জেলখানা তাদেরও চক্ষু 2টা। হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। ওই বালাখানায় যাওয়ার জন্যে যেমন বড় বড় অফিসার, এসপি, ডিসি, এই সচিব সহ বিভিন্ন পর্যায়ের বড় লেভেলের যে অফিসার, ওই পর্যায়ে তাদের পোষার জন্যে পড়াশোনা করতে করতে রাত্র দিন নেয়, মাথার চুল ফুরিয়ে গেছে, অনেক সময় পড়তে পড়তে আমাশা হয়ে গেছে, বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এই কষ্টের ফলে যখন নাকি বিভিন্ন ডিগ্রি অর্জন করছে, তখন তাদের বড় বড় অফিসারের পদ পাইয়া ডিসির বাংলো, এসপির বাংলো, গাড়ি বাড়ি ফিরি, এরপর অনেক সম্মান, ঠিক না? আর জেলখানা যাদের জন্য রাখছে, মোটেও কষ্ট লাগে না। খালি লোহার একটা মোটা রড নিয়ে যাইয়া যদি একজনের মাথার উপরে ঠাস করে একটা বাড়ি মারিয়ে ফাটিয়ে ফেলায়, কয় মিনিট লাগছে? হ্যাঁ, বেশ সময় লাগে নাই, তো কোনো কষ্টও লাগে নাই। আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানা, কথা ঠিক কিনা? তাহলে জেলে যাইতে কষ্ট লাগে না, কিন্তু বালাখানায় যাওয়ার জন্য কষ্ট করা লাগছে। দুনিয়া সরকারের যদি এই নিয়ম থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলেন আমি রাজার রাজা, বাদশার বাদশাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের জন্য 2টা ব্যবস্থা রাখছে, একটা তার বালাখানা বেহেশত, আর একটা তার শাস্তির জায়গা জাহান্নাম। এখন বালাখানায় যাওয়ার জন্যে কষ্ট করতে হবে, কথা বলে না? বলে হুজুর কেমন? 5 ওয়াক্ত নামাজ, কষ্ট লাগে না? না আরাম? হ্যাঁ, শীতের দিন প্রচণ্ড শীত, ল্যাপ কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, ওই সময় ফজরের সময় আজান দেস, ওই সময় কি এই সুখ ঘুম এটা বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা
মসজিদে যাইতে কষ্ট না? আর ওই সময় তো নাকটাই না ঘুমাইলে আরামই, কথা ঠিক কিনা? গরমের দিন রোজা রাখছেন, আবার কাজও করা লাগে। যারা খেতে কামারে কাজ করে দেখবেন মাগরিবের আগে আগে গরমে মনে হয় যেন এক পুকুরে পানি একটানে খেয়ে ফেলবে, এরকম মনে হয় না? আর যেগুলো রোজা রাখে নাই কষ্ট লাগছে, কিন্তু এই রোজা রাখছেন কষ্ট করছেন, ঠিক না? এরপরে সুন্নাত তরিকে চলা, অল্প বয়সে দাঁড়িয়ে রাখছেন, বন্ধুরা পর্যন্ত টিটকারি মারে, এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখছো, বুড়ো বুড়ো দেখায়, এই দাড়িগুলো কামাই ফেলা। আর যেগুলো আপটুডে হয়ে চলে কষ্ট লাগছে? লাগে নাই। ব্যাপার দেয় চলা, চিত্ত বিনোদন খুব মজার জিনিস না? মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারা, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারা, তাদের সাথে একটু হাসতামশা ভয় ভর্তি করা, একটু ডলারে আশাআশি ধাক্কাধাক্কি করা, এই নফসের অনেক সুন্দর খোরাক না? কিন্তু ওর থেকে ফিরিয়ে থাকা এ বড় কষ্ট, কথা বলে না? সুযোগ পাইছেন, বড় অফিসার হয়েছেন, ঘুষ খাইলে অল্প সময়ের ব্যবধানে টাকার পাহাড় করা যায়, ঠিক কিনা? কিন্তু ঘুষ খাইলে, সুদ খাইলে তার জায়গা জাহান্নাম ছাড়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন বড় অফিসার, সে তো আল্লাহর ভয়, বেহেশতে যাওয়ার আশায়, সে তো ঘুষ খায় না। তার নিচের অফিসার, নিচের চাকরিজীবী, এমনকি পিয়নরা পর্যন্ত এই দুর্নীতি করার পরে শত শত কোটি টাকার মালিক হয়, গাড়ি বাড়ির অভাব নাই। কি এই অবস্থায় ফিরিয়ে থাকা কষ্ট না? আর একটু আসতে বলে, কষ্ট না? এই কষ্ট যারা করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বালাখানা বেহেশতের ঘোষণা দিছে। আর যাদের নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলন নাই, যেরকম ইচ্ছে সেরকম চলবে, এই জন্য শাস্তির জায়গায় আল্লাহ বানাই রাখছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও যাইতে কোনো কষ্ট নাই, আছে? এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী দেখবেন এখন বিভিন্ন চিত্ত বিনোদনের ভিতরে লিপ্ত, আনন্দ ফুর্তি, গান বাজনা, ব্যয়াভনা, অশ্লীলতা, জুয়াটাস, এবারে আরো আরো আদার্স, যেগুলো চিত্ত বিনোদন মনের খোরাকি, এর ভিতরে লিপ্ত আছে। সুযোগ ছিল, ইচ্ছা করলে বেহেশতের বাগানে আসতে পারত, আসছে? আসে নাই। তাহলে যারা আসছেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন পরীক্ষা তো করবেই করবে, করবে না? আল্লাহ বেহেশতে যাওয়ার ব্যাপারে কি করবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই অবশ্যই, দুইটা তাকিদ। আমি আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না করে কেউ বেহেশতে যেতে পারবে না। এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক এমন পরীক্ষা কইরেন না যে এই পরীক্ষায় পাশ করতে পারবো না। এই জন্য দোয়া করতে হবে হিসাবাই ইয়াসিরা, আল্লাহ হিসাব তো নেবেন ঠিক, এমন হিসাব নিয়েন যেটা আমার জন্য সহজ হয়। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক যখন মাহফিলে নিয়েই আসছেন, আমার দ্বারা তো কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না, কিন্তু আপনার দয়ার নজর যদি আমার দিকে আপনি দেন, তাহলে আমার জন্য সব সহজ হবে। কি হবে? কিন্তু সহজ হওয়ার জন্যে একটা কথা আছে। দুনিয়ার ভিতরে দেখবেন যে পরীক্ষায় ফালাইয়া অনেক সময় বন্ধু তারপর বন্ধুত্ব প্রকাশ করে, করে কি করে না? মালিক কর্মচারীকে পরীক্ষা করে, করে না? দেখবেন বাপ মা ছেলেদেরকে পরীক্ষা করে, মেয়েদেরকে পরীক্ষা করে।
কি করে না। এরকম দেখবেন বিভিন্ন কায়দায় পরীক্ষা আছে না নাই? আছে। যখন তাকে পরীক্ষা পাশ করছে তখনই আপন করে নেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোরা চেষ্টা কর, যদি চেষ্টা করার মতো করতে পারো তাহলে মানজিলে মাকসুদে পৌঁছাবার দায়িত্ব আমি মালিক নিজে নিয়ে নিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম পালন করার জন্য, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত আসুক না কেন তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের জন্য বহুত রাস্তা খুলব। কে ওয়াদা করছে? আল্লাহ ওয়াদা করছে। কিন্তু কথা হলো, পরীক্ষা তো আল্লাহ করবেই, আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করে। আর সেই পরীক্ষায় টেকার জন্য চেষ্টাও তো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির জন্যে কিয়ামতের ময়দানে ওঠার পরেই দুইটা ভাগে ভাগ করবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোরআনুল কারীমের কথা শুনাইতেছে। দুই ভাগের বাহিরে তৃতীয় কোনো ভাগ নাই। এক দল আমি সাজাইয়ে পরে আমার মেহমানখানা বেহেশতে জায়গা দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে দেন। আর এক শ্রেণীকে আমি আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দেব। নাউযুবিল্লাহ। এখন আল্লাহর বালাখানা বেহেশতে কারা যাবে, সেই আয়াতে আপনাদের সামনে আমি তেলাওয়াত প্রথম করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যাওয়ার জন্যে তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? বলেন বলেন বলেন। এক নম্বর ঈমান। এক নম্বর কি? দুই নম্বর বলেন আমলে সালেহ, মানে নেক আমল। আমল মানে কাজ, এক কথায় নেক কাজ। তাহলে কয়টা কাজ? বলেন ঈমান, নেক আমল। কথা ঠিক কিনা? এখন ঈমান কিসে থাকে কিসে থাকে না এইটা আমাদের জানতে হবে। নেক আমল কোনটা, বদ আমল কোনটা, এইটা আমাদের জানতে হবে। এইটা জানার জন্যই আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা আমার উম্মতদের আলেম হইতে হবে। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিখতে হবে। এক। দুই নম্বর হলো যে আপনি ইলমে দ্বীন শেখার জন্য ঈমান কোনটা থাকবে কোনটা থাকবে না, নেক আমল কোনটা বদ আমল কোনটা, এটা জানার জন্যে আপনার হক্কানি ওলামায়ে কেরামদের সংস্পর্শে যাইতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। কে বলছেন? আল্লাহ। আচ্ছা, এখন ওয়াকুনু মা'আস সাদিকিন, হক্কানি ওলামায়ে কেরাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি ওলামায়ে কেরামদের সংজ্ঞা দিয়েছেন, পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেই আলেমদের ভিতরে আমার ভয় পয়দা হয়েছে, তাকওয়া অর্জন হয়েছে, তারাই হলো হক্কানি আলেম। জানার নাম কিন্তু আলেম না। কারণ অনেক বিজাতিরাও কিন্তু অনেক জানে, জানে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এরা অনেক জানে না। কি জানে? কোরআন হাদিস সম্পর্কেও জানে। আমাদের বাংলাদেশের মধ্যে গিরিশ চন্দ্র সেন, নরসিংদী পাঁচদোনা, রাস্তার ভিতরে সাইনবোর্ডে লাগানো আছে, রাস্তা দিয়ে গেলেই দেখা যায়, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। আপনি অনেকে দেখছেন গিরে যায়, দেখছেন তো? গিরিশ চন্দ্র সেন মুসলমান না হিন্দু? গিরিশ চন্দ্রের নাম মনে হয় শুনছেন অনেকে। 30 পারা কোরআনুল কারীমের অর্থ লেখছে। আচ্ছা বলেন তো, 30 পারা কোরআনুল কারীম অর্থ করতে হইলে তার কোরআন সম্পর্কে
ভালো অভিজ্ঞতা না থাকলে সে লিখতে পারে? তাহলে কোরআনুল কারীম এলেম তার ভিতরে আসে না? তাহলে সে কি বিরাট আলেম? হ্যাঁ, তো কোরআনুল কারীম সে 30 পারা অর্থ লাগছে, আলেম বলবেন না? বলে কি বলা যাবে না? আচ্ছা, খ্রিস্টানদের ভিতরে অনেক বড় বড় লেখক আরবি ভাষা ঠিক করার জন্যে, ইংরেজি ভাষা ঠিক করার জন্য আমরা বলি ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত। এই বড় বড় লোগাতগুলো লেখকদের ভিতরে উল্লেখযোগ্য লোগাত আল মানজেদ আল কামুস, এইটার লেখক হলো খ্রিস্টানরা। কথা বোঝেন নাই? তাহলে বুঝতে হবে খ্রিস্টানদের ভাষা কি আরবি না ইংরেজি? হ্যাঁ, তাহলে ওরা আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় আলেম। হ্যাঁ, বড় আলেম। তাহলে বোঝা গেল জানার নাম কি? আলেম না। জানার নাম কি? আলেম না। আলেমের সংজ্ঞা পরিচয় কি দিছি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি বলি নাই, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যার ভিতরে তাকওয়া অর্জন হবে, সেই হইল প্রকৃত আলেম। এখন তাকওয়া কার মধ্যে আছে? আল্লাহ যেটাকে নিষেধ করছেন যত কষ্ট হোক তার থেকে ফিরবে। কথা বোঝেন? আল্লাহ যেটাকে করতে বলছেন যত কষ্ট হোক তার থেকে ওইটা করবে। আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, রাস্তা অনুযায়ী চলবে যত কষ্ট হোক। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, যারা হক্কানি আলেমদের সংস্পর্শে যায় তাদের ঈমান এবং আমলের দিকে তাকাইয়ে দেখেন, আর যারা হক্কানি ওলামায়ে কেরামদের সংস্পর্শে যায় না তাদের ঈমান ও আমলের দিকে তাকাইয়ে দেখেন, অনেক পার্থক্য। কথা বলে অনেক পার্থক্য আছে না? না নাই? তাহলে বুঝতে হবে যে ওই আল্লাহর বান্দা তার আমল এবং ইমানের ভিতরে আর তার ইমান ও আমলের মধ্যে অনেক পার্থক্য হওয়ার কারণ কি? এর কারণ হলো এই আল্লাহর বান্দারা হক্কানি আলেমদের সংস্পর্শে যাওয়ার কারণে, কারণ আগুন যদি জ্বালায় পাশে আগুনের একটা ধাপ লাগে, গরম লাগে, বরফ ওর পাশে যদি কেউ যায় ঠান্ডার একটা ধাপ লাগে, লাগে না? লাগে। হক্কানি আলেমদের কাছে গেলে আল্লাহর ভয় যাদের ভিতরে পয়দা হয়েছে তাদের সংস্পর্শে থাকলে তার ভিতরেও আল্লাহর ভয় পয়দা হয়। বাস্তবতা আছে না নাই? এ ঘটনার কোনো অভাব নাই। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি দেখেন মজলিসের ভিতরে পার্থক্য দেখবেন। এক শ্রেণী হক্কানি ওলামায়ে কেরামদের মজলিসে গেলে তার চোখে পানি ধৈর্য জোর করে রাখতে পারে না। কথা বলেন না কেন? আর এক শ্রেণীর মজলিসে যাওয়ার পরে কান্না তো দূরের কথা, হাসতে হাসতে পারে সামনে ব্যথা হয়। ঠিক কিনা? পার্থক্য আছে না নাই? এক শ্রেণী হক্কানি আলেমদের মজলিসে যাওয়ার পরে আগে আল্লাহর মধ্যে নামাজ পড়তো না, এখন আল্লাহর মধ্যে নামাজ ছাড়ে না। রোজা রাখতো না, এখন আল্লাহর মধ্যে রোজা ছাড়ে না। সুন্নাত তরিকায় চলতো না, এখন সুন্নাত তরিকায় ছাড়ে না। আগে মিথ্যায় জর্জরিত, জুলুমে জর্জরিত, দুর্নীতিতে জর্জরিত, বিভিন্ন কায়দায় এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে অভ্যস্ত, কিন্তু সেই সংস্পর্শে যাওয়ার কারণে এখন এগুলো করে না। প্রমাণিত কথা বলে না? প্রমাণিত বলে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জঘন্য আছে না? আল্লাহর হাবিবের সংস্পর্শে যাওয়ার পরে, সাহাবায়ে কেরামদের সংস্পর্শে যাওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ, এগুলো আর করছে না ছাইড়ে দিছে? হ্যাঁ বলেন, ছাইড়ে দিছে কি তাই নাই? কেন দিল, কেমনে দিল, কিভাবে দিল? এই জন্য তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, খোদ বা খোদ
মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে যাইতে পারি নাই। তাহলে সংস্পর্শে গেলে তাহলে পরিবর্তন আসে না, আসে না? নাহলে এই প্রবাদ বাক্য কেন হইল? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই আপনি সহদিকিনের সঙ্গে স্পর্শ হন, দেখবেন সহজে হুশ থাকতে মিথ্যে কথা বাইরেবে না। আর দেখবেন ওই যাদের ভিতরে আল্লাহ ভয় পয়দা হয় না, ওদের কাছে যান, মিথ্যার ফুলজুরিতে অভাব নেই। ঠোঁটেও বাজে না, মুখেও বাজে না, গলায়ও বাজে না, কলিজায়ও বাজে না, বলতেই থাকে। ঠিক না? ঠিক। তাহলে সংস্পর্শের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আছে? হ্যাঁ। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, চর্ম নেই তরিকে বুঝি টুঝি না, আর চর্ম নাই বুঝি না, সারসিনেও বুঝি না, জনপুরেও বুঝি না, কোন বুঝি টুঝি না। আমাদের কথা হইল ইমানকে নির্ভেজাল করতে হবে, আর আমলে সলেহ কইরা কবরে যেতে হবে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ। তাহলে ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নির্ভেজাল ঈমান যদি তোমার থাকে, অল্প তুমি নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ না গায়রে সহিহ বলছি? হ্যাঁ। তাহলে বুঝতে হবে, এক সাহাবীর ইতিহাস ঘটনা, হাদিস। মসজিদের ভিতরে ঢুকতেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম দিনে বসা। আল্লাহর হাবিব সাহাবের দিকে ইঙ্গিত করে বলতেছেন, তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও, ওই ব্যক্তিকে ইঙ্গিত করে বলতেছেন, তাকে দেখে নাও। আল্লাহর বান্দা উজু করে আসছে, এখনো পানি শুকায় নাই। পরদিন আবার আল্লাহর হাবিব বলেন, বেহেশত লোক দেখতে চায়, দেখো। দেখে একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ হাবিব বলেন, বেহেশত লোক দেখতে চায়, দেখো। দেখে একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ হাবিব যখন বেহেশত লোক বলছেন, বেহেশতের ভিতরে সন্দেহ আছে, তাহলে তো ইমানই থাকবে না, তাহলে সে নির্ঘাত বেহেশতি। আচ্ছা, তাহলে সে এমন কি আমল করে, সেই আমলটা আমার দেখতে হবে, সেই আমল আমি করব। এক সাহাবী যাইয়া তার বাড়িতে মেহমান হইছে, আর খেয়াল রাখতে আছে যে কি আমল করতে থাকে। এশার নামাজ পড়ছে, পইরা টইরা সে আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়া পইরা একেবারে নাকটাই না ঘুম। সুবহ সাদেক হইছে, হওয়ার পরে মসজিদে আজান হবে না ফজরের, ঘুম থেকে উঠছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে উঠে গেছে। ফজরের নামাজ পড়ছে, পড়ে আবার কাজে চলে গেছে। কথা বুঝছেন? এখন সাহাবী বলতেছে যে ব্যতিক্রম কোনো আমল তো তেমন দেখলাম না। এই লোকটাকে আল্লাহ নবী বারবার বেহেশতের সুসংবাদ দেয়, ব্যাপার কি? তাহলে হয়তো বা সে আজকে শরীর দুর্বল অসুস্থ থাকতে পারে, তাহলে আরেকদিন থেকে দেখি। এরকম 2-3 দিন থাকার পর দেখি একই আমল, তেমন কোনো বাড়তি তেমন আমল নাই। এখন সে নৈরাশার মতো হয়ে গেছে, ব্যাপার কি? জিজ্ঞেস করে, ভাই আমি যে এই 2-3 দিন পর্যন্ত আপনার বাড়িতে মেহমান ছিলাম, যে আমলগুলো আপনার দেখলাম, এর বাহিরে কি কোনো আমল আছে? আমল মানে কাজ? কল না ভাই, এর বাইরে আমার তেমন কোনো আমল নাই। ঝকঝকে পরিষ্কার বুঝেন তো? গায়রুল্লাহ কলমের ভিতরে জায়গা নিতে পারে নাই। কি জায়গা নিতে পারে নাই বলেন? গায়রুল্লাহ কলমের কাটা যেরকম নাকি কম্পাসের কাটা দক্ষিণ উত্তরমুখী, ঠিক কলমের কাটা থাকবে আল্লাহমুখী। কথা ঠিক কিনা?
এই কথা বলার পরে সাহাবী বলতেছেন আর লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বেহেশতের লোক দেখতেছে, দেখে নাও, বুঝ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যেখানে গেলে আমাদের ঈমানকে নির্ভেজাল করা যায়, নেক আমল করা যায়, গুনার থেকে বাঁচা যায়। এর কারণ আছে, শোনেন। নফস 3 প্রকার। কয় প্রকার? বলেন বলেন বলেন। একে কোরআন কারিমে বিবরণ আছে, সেটা বলতেছে। একটা হলো নফস আম্মারা বিসু, এ গুনার দিকে আপনাকে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফাহশা, খারাপ কাজের দিকে। এই নফস ভিতরে প্রত্যেকের মধ্যে আছে না নাই? আচ্ছা, এক কথায় যার কাছে গুনাহ ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, এই নফসটা হলো নফস আম্মারা। নফসে কি? মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, সোহবত সালিহিন ওয়া কুনু মা সাদিকিনের সংস্পর্শে এক পর্যায়ে এই নফসটা পরিবর্তন হইয়া নফসের লাউয়ামায় পরিণত হয়ে যায়। লাউয়ামা কাকে বলে? গুনাহ করলে চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস পয়দা হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম, এরকম অনেক সময় হয় না? এইটার নাম কোন নফস? লাউয়ামা। আর তৃতীয় নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। মুতমাইন্না কাকে বলে? বলেন, গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। কি বলেন বলেন? এক কথায় নেক করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসটা কোন নফস? বলেন মুতমাইন্না। আর কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। বলেন কোন নফস? কোন নফসের দল? আবার বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। আর নফসে মুতমাইন্না কাকে বলে বুঝছেন তো? বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন বলেন বলেন। আচ্ছা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? ডাকবেন। ডাইকে আমার মালিক বলেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও। কোন দলের ভিতরে শামিল হতে বলছে? আল্লাহর বান্দা বান্দীদের কাতারের মধ্যে। ওয়াদখুলি জান্নাতি, এরপরে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুইকা যাও। এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, দলাদলি বাদ দেন। সরমুনাই বুঝি না, সারসিনা বুঝি না, জৈনপুর বুঝি না, ফুরফুরো বুঝি না, অমুক টমুক সমুক বুঝি না। আমাদের দরকার হলো ইমানকে নির্ভেজাল করা, নেক আমল করা। যেখানে গেলে আমরা ইমানকে নির্ভেজাল করতে পারবো, আর নেক আমল করতে পারবো, গুনাহ ছাড়তে পারবো, এরকম জায়গায় আমাদের যেতে হবে। আল্লাহুম্মা আমিন। দলের পিছে কেউ পড়িয়া ইমান ধ্বংস করিয়েন না, আর নেক আমলও শেষ করিয়েন না। কি কথা ঠিক কিনা? এ মায়ের পেটের ভিতরে আপন কে ছিল? কে ছিল তখন? কোনো আপনার আত্মীয় স্বজন, আপনার দল, আপনার দলের নেতা নেত্রী, আপনার সম্পদ, আপনার বংশ, পেটের ভিতরে কে ছিল? আল্লাহ। আপন কেউ ছিল না? কেউ নাই। আশা নাই। কবরে আপন থাকবে কেটা? আল্লাহ। কে সময় দল যাইবে না? যাবে না। আমি সর্বনাই করি, সর্বনাই যেই তো আমার পার করবে না, করবে না? যদি করতুই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন দুনিয়ায় থাকা অবস্থায়, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমারে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, নেকামল, গুনার থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। হে ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন কাফন করার পরে, কবর দেওয়ার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এই কবরে মাটি সাবধান, বেয়াদবি করিস না, তোর গর্বে কাকে রাখছি জানো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোর গর্বে রাখলাম, হাসান হুসাইনের আম্মাকে তোর গর্বে রাখলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম। এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। আল্লাহর কুদরতে কবরের মাটির জবান খুইলা গেল, কবর মাটি তোমার আমার মতো কথা বলে। আবু যার গিফারি, আমার কাছে কার মেয়ে, কার আম্মা, কার স্ত্রী, কোন বংশের কে, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে, আর যে খারাপ আমল নিয়ে আমার কবরে আসবে আমি মাটির দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাঁজরে হাড্ডি নিয়ে অন্য পাঁজরের মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনায়ের জমিনে ঘুমায় রয়েছে। আমার আব্বাজান বলতেন, বাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা। কবরে কোনো পরিচয় পর্ব নাই। এ কবরের যাত্রী দুনিয়ায় থাকা অবস্থায় আব্বাজান বলতে, চরমনাইতে যারা আসেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি ইমানের ভিতরে মজবুতি না আসে, চোখে যদি পানি না আসে, গুনার কাজ যদি ছাড়তে না পারো, নেকের কাজ যদি ধরতে না পারো, চরমনাই আইসা কোনো লাভ নাই। দৌড়াও, আর এক ডাক্তারের কাছে দৌড়াও, কারণ দুনিয়ার ভিতরে তোমার রোগের জন্য এক ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তারের চিকিৎসায় যদি কোনো পরিবর্তন না বুঝো, সেই ডাক্তারের পিছনে পইরা থাকা বোকামি। আর এক ডাক্তার ধরতে হবে রোগের চিকিৎসার জন্যে। আমার আব্বাজান বলতেন, বাজান রে, কবরে কোনো দলের পরিচয় নাই, পীরের পরিচয় নাই। যারা চরমনাইতে আসছেন একমাত্র উদ্দেশ্য ইমানকে মজবুত নির্ভেজাল করা আর নেক আমল, গুনার কাজ ছাড়া। যারা নাই পারেন এতদিন আসার পরেও, আর চরমনাইতে আইসা কোনো লাভ নাই, এখান থেকে যাও, কখন আমার মালিকের ডাক আসবে জানা নাই। তোমার দুনিয়ার সব কাজ তোমার সামনে গোছালো থাকবে, কিন্তু আর তুমি থাকতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ মুসলমান আবার বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার ভিতরে কত জাতি বিচরণ করে,
বাজান হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সহ অনেক জাতি কিন্তু দুনিয়ার ভিতরে বিচরণ করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু দুনিয়ার ভিতরে থাকি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুরাইয়া গলা টান কইরা কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা ফুলাইয়া, গলা টান কইরা বুক ফুলাইয়া জমিনের ভিতরে আমরা চলছি। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা না কাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হর হাদিসের ভিতরে আসছে কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ রাবিবের অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল? আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ আল্লাহ, কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক নাফরমান, বেঈমান, দুর্নীতিবাজ, মিথ্যুক, জালেমদের ব্যাপারে যে আযাবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীর আল্লাহর হাবিবের নিজের চিন্তা, তার দাড়ি মোবারকও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিলেন। আল্লাহ আল্লাহ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের চিন্তা, আমার মালিকের আযাব গজবের চিন্তায় কানতে কানতে গালের ভিতরে দাগ পইরা গেছিল। আরে সাথীরা বলে, আমির, গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি নিয়ে আসছো, আমি বলবো, মালিক, আপনার ভয় আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে দাগ পরে নিয়ে আসছি। আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইতিহাস পড়লে দেখবেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইতিহাস পড়লে দেখবেন তারা কানতে কানতে মাওলার কবরে চলে গেছিল। আসলে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, আমার আল্লাহ তো বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো।
এখন নিজের হিসাব মিলাইয়া দেখো, তোমার গুনার কথা মনে কইরা তুমি কি পরিমাণ চোখে পানি ফেলাইছ, না তোমার 24 ঘন্টায় কি পরিমাণ তোমার আনন্দ ফুর্তিতে ব্যয় হইল। আরে হাসিতে কত সময় গেল। আল্লাহ তো বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, হে আমার বান্দা বান্দিরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। কই যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই ইমানদাররা যারা ইমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। ঈমান এবং নেক আমল কইরা আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আরে এখন দেখো ঈমানের অবস্থান কি আর নেক আমলের অবস্থান কি, এইটা মুয়াজানা করো, ওজন করো, আর হিসাব নিকাশ মিলাও। যদি হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার দরবারে হাজিরা দাও, আমার মালিক বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহ বলছেন, কে মানবা তা জানি না। আমার আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দান তোদের আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমার শাস্তির জায়গা জাহান্নামের জন্য ঘোষণা দিলাম। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজার এখন হিসাব দুনিয়া থাকা অবস্থায় মিলাও। হারে কিয়ামতের ময়দানে যখন আমল নামা মিজানে পাল্লায় ওজন হবে, আমার কি নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? আল্লাহ, এই জন্য সবসময় আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তারা সবসময় হিসাব মিলাইয়া দেখতো আমার নেকের পাল্লা আজকে 24 ঘন্টায় কি পরিমাণ জমা আমল নামায় হলো, আর গুনাহ আমার আমল নামায় কি পরিমাণ জমা হইল। বাজার এই হিসাব নিকাশ যারা করবে না, তারাই কিন্তু ধ্বংস হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খোদা না খাস্তা যদি নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়, আমার মালিক এমন শাস্তি, এমন আযাব, এমন গজবের ব্যবস্থা রাখছেন জাহান্নামের ভিতরে। আল্লাহু আল্লাহ, ওই জাহান্নামের কথা চিন্তা করো, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ আমার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আমি বলি নাই, আল্লাহ বলছে, আমার মালিক বলেন। আল্লাহু আকবার, আল্লাহু ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলেন, জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস দিয়া জ্বালানো লাগে,
জাহান্নামের আগুন এমন তেজের আগুন, ওই আগুন আমার মালিক জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে ওই আগুনের শরীরের যে কোনো জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। বাজার আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। মুসা আলাইহিস সালাম রওনা করেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে একটা পাথর যার যার কাঁদতেছে। নবী জিজ্ঞাসা করেন, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আরে পাথর বলে, নবী গো, আপনি আমার একটা কথা আমার মালিকের কাছে বইলেন। মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয়, আগুনের ভয়। একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে। ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। নবী বলেন, মালিক পাথর তো তোমার জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আমার নবী মূসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী আসার পরে জিজ্ঞেস করে পাথর, নবী আমার কথা মালিকের কাছে বলছেন কিনা? হ্যাঁ বলছি তো। মালিক কি বলছেন? মালিক বলছে, তোর কান্না আমার মালিক কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে এই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্না। নবী ধমকে শুনে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি পাথর চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কান্দাম আপনার নজরে আমি পড়তাম না। আর আপনার নজরে যদি আমি না পড়তাম, আমি পাথর বুঝে জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার ছিল আমি জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি আর কিয়ামত পর্যন্ত কোনো দিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আহারে তোমার আমার দেল কি, তোমার আমার কলব কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেল? তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা তোমার আমার কেন চোখে পানি আসে না? সন্তান যখন ওয়া ওয়া করে কাঁদে, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। মায়ের কাছ হাত থেকে ঠাস কইরা পইরা যায়। মা দৌড় দিয়া যায় সন্তানকে ধরে, তামাম শরীরের ভিতরে পায়খানা প্রস্রাবে ভরা। রাগ করে আগুনে পানিতে ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কুলে না আদর করে। মা সন্তানকে যত মায়া করে, সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন তার নিজের গুণের কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা কলবটাকে ভাইঙা আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, এ আমার দয়ার মালিক, ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব সহ্য করতে পারবো না, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বন্দার বাণী চোখের ডগায় আসতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে মাফ করতে দেরি করবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইবুকু ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু,
হে আমার উম্মতরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আরে এমন জীবন তুমি গড়হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, প্রতি বছর হুজুর কষ্ট কইরা, আরো অনেক মুজাহিদ আমার বাবারা দিনদারেরা কষ্ট কইরা এই মাহফিলের ব্যবস্থা করে। কারণ কি? কারণ কি? এই দুনিয়ার জিন্দেগিটা কিন্তু একেবারে ফাঁকি, আর একটা জিন্দেগি আখেরাতের শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। ওই আখেরাতের স্থায়ী জিন্দেগির সম্বল কামাই করার জন্য ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনার থেকে বেইরা, চোখে পানি নিয়ে কলবকে নরম কইরা, তারপর যেন মাওলার দরবারে হাজিরা দেওয়া যেতে পারি। এই জন্য এই মাহফিলের ব্যবস্থা করা হইতেছে। কে শুনবেন জানি না, জানি না। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা জোর কইরা মানাবার দায়িত্ব আমাদের না। এই জন্য দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে সহ, তার আত্মীয় স্বজন সহ অনেককেই কিন্তু তিনি ঈমান আনাইতে পারেন নাই। আল্লাহ নবী পেরেশান হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হে আমার নবী, আমার রাসূল, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্যে, আমার কালাম তেলাওয়াত করিয়া শুনাইয়া দেওয়ার জন্য। ওরা মানুক বা না মানুক, এটা জোর কইরা মানাবার দায়িত্ব আপনার না। এই জন্য ওলামায়ে কিরাম দেখবেন সব সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছানো, পৌঁছাইয়া দিলাম। মানবা কিনা তা জানি না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আজকে দুনিয়ার ভিতরে দেখবা স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আজকে অনেকে দরজার থেকে তোমারে তাড়াইয়া দেয়, কিন্তু আমার মালিক বড় দয়ার মালিক। আমার মালিকের দরবার থেকে তাড়াইয়া দেয় না, দরজা থেকে হাঁকাইয়া দেয় না, বরঞ্চ আমার মালিক ডাকদার বলে, বান্দা বান্দি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারো সে হাস্তি বাজা, দরকা ফেরোগ প্রভু পুরুষটি বাজা। এই দরগাহে মাদারগাহে নাউম দিনিস সাদবারাগার তওবা সে কাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়া বলে, হে আব্দুল করিমের, জাউল করিমের রহিমা খাতুন, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তোর যদি পাহাড় পরিমাণে গুনাহ হয়, এমনকি শিরকের মতো যদি গুনাহ হয়, তুই যদি দিলটাকে ভাইয়া খালেস তাওবা কইরা, দু চোখের পানি চাইরা যদি আমার দরবারে তুই ডাক দাও করুণ সুরে, আল্লাহ দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে বলবো, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার মালিকের রহমত অগ্রাধিকার পাইয়া গেছে তার গোসার চেয়ে। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার।
খাবার মালিক ঘোষণা করে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই ঝিমানিও নাই, কারণ বান্দাবান্দি তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। কারণ তুই গভীর রাত্রে বিপদে পইরা যদি তুই আমাকে ডাক দাও আল্লাহ, ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি তোর ডাকের কে সাড়া দেবে? এই জন্য আমার মালিক, আমি মালিক অপেক্ষায় থাকি কখন আমার বান্দাবান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে, আমি আমার বান্দাবান্দি ডাকে সাড়া দিব। আর এমন জীবন তুমি গরহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার মাহফিলে যখন মালিক নিয়ে আসছে হারে হাতুড়িয়া মালিকের কাছে দোয়া করেন, দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো আর মাপ চাও। আমার মালিক বড় দয়ার। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মা বোনের হাত উঠাও, আরে দুই চোখের পানি ফালাইয়া গুনার কথা মনে কইরা কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবার ছেলে কানবে মামা করে, মে কানবে মামা করে। সওয়াব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদলো। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ আল্লাহ তাই আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র মেয়েরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। হে আমার দয়ার মালিক, আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিলেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।